সকলকেই অভিনন্দন ভিয়েতনামের হোচিমিন সিটিতে। আপনারা দেখুন সেখানকার বিমানবন্দর। ভিয়েতনামে দুটি বিমানবন্দর আছে। এটি হলো হোচিমিন বিমানবন্দর, অপরটি হলো হ্যানয় বিমানবন্দর। যদিও আমি অবতরণ করেছি হোচিমিন সিটি বিমানবন্দরে। আপনারা যে দৃশ্যটি দেখেছেন বিমানবন্দরের, আজ আমি আপনাদেরকে দেখাবো ভিয়েতনামের ব্যতিক্রম কিছু দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সেই অপরূপ সৌন্দর্যের দেশ ভিয়েতনাম। আর এই ভিয়েতনামে যদি ঘুরতে আসেন তাহলে আপনাদের ব্যতিক্রম আনন্দ এবং উপভোগ্য মনে হবে। এখানকার সাগর, নদী, পাহাড় পর্বত এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা চলে এক পর্যায়ে সেই ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্যকে। সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ ভিয়েতনাম। অনুসন্ধানে জানা গেছে 2024 সালের জানুয়ারির হিসাব অনুযায়ী 99.19 মিলিয়ন দাঁড়িয়েছে প্রায় এখানকার জনসংখ্যা। ভিয়েতনামের জনসংখ্যার প্রায় 50.60% নারী, বাকি 49.40% পুরুষ। দেশটির মোট আয়তন 3,31,690 বর্গ কিলোমিটার। ইন্দোচীনের এই রাষ্ট্রের উত্তরে গণচীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর। এখানকার ভাষা ভিয়েতনামী। ভিয়েতনামের প্রায় 85% লোক এই ভাষায় কথা বলেন। তারা অন্যান্য ভাষা খুব কম বোঝেন, যে কারণে অন্যান্য ভাষাভাষীকে অনেকটা ভাষাগত দিক থেকে বিপাকে পড়তে হয়। তবুও বর্তমানে অ্যাপসের মাধ্যমে, ইন্টারনেটের যুগে মোবাইলের মাধ্যমে তারা ভাষাগত দিক দিয়ে সহযোগিতা করে থাকে। দেশটিতে 14.9% বৌদ্ধ, 8.5% খ্রিস্টান সহ একাধিক ধর্মের লোক বসবাস করে। তবে দেশটির 30% লোক ধর্মের সাথে সম্পর্কহীন বলেও জানা গেছে। দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানকার নদী, পাহাড় সহ বিভিন্ন প্রকারের প্রাকৃতিক খনিজ সম্পদ সহ অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্যে দেশটিকে এখানকার অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করেছে, যা পর্যটকদের অত্যন্ত আকর্ষণ করে। পর্যটকদেরকে তারা অত্যন্ত মূল্যায়ন করে। দিন দিন দেশটি পর্যটকদের অনুকূলে চলে যাচ্ছে এবং পর্যটকদের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের পর্যটকরা এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দর্শনে আসে। দেশটির উন্নতির দিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন কেন্দ্রগুলো। দেখুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার মানুষের জনজীবনের কিছুটা দৃশ্য। দেশটির জনগণের চলাচলের অন্যতম এবং প্রধান বাহন হলো স্কুটি ও মোটর বাইক। এছাড়াও যারা তুলনামূলক একটুখানি ধনী তারা ব্যবহার করে থাকেন মাইক্রো প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের গাড়ি। এখানে বাসের সংখ্যা খুবই কম। এখানকার মানুষ অফিস আদালত করে থাকেন এইসব গাড়ির মাধ্যমেই। তাছাড়াও একটি বিষয় লক্ষণীয়, এখানে মসজিদের সংখ্যা তেমন একটি লক্ষ্য করা যায়নি। পাশাপাশি স্কুল কলেজের সংখ্যাও তুলনামূলক কম। তবে ভিয়েতনামিরা কর্মের প্রতি খুবই আগ্রহী। ওরা বিশেষ করে বাইকের মাধ্যমে, স্কুটির মাধ্যমে ব্যবসা করে থাকেন ভ্রাম্যমাণ। এছাড়াও অ্যাপসের মাধ্যমে তারা বিভিন্ন প্রকারের মালামাল পৌঁছে দিয়ে থাকে বাসায়, দোকানে, অফিস আদালতে।
ভিয়েতনামিদের অধিকাংশ নারীরাই ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে। এখানকার মুদ্রার নাম ডং। এদেশে শ্বেতাঙ্গদের সংখ্যা ভিয়েতনামে বেশি। ভিয়েতনামের মানুষের চেহারা অনেকটাই আকর্ষণীয়। রাতের ভিয়েতনামের নৈসর্গিক সৌন্দর্য মন কাড়ার মতোই। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমির দেশ ভিয়েতনামে যারা নতুন করে ভ্রমণে আসতে চান তাদের প্রতি উদারত আহ্বান, আপনারা অ্যাপসের সহযোগিতায় চলাফেরা করুন, পাশাপাশি ভাষাগত দিক দিয়ে অ্যাপসের সহযোগিতা নিন। এছাড়াও এখানকার মানুষের বন্ধুসুলভ মন আছে, আপনারা তাদের সহযোগিতা নিতে পারেন। ভালো থাকুন, শুভকামনা সবসময়। ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেন এবং প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ভিয়েতনাম শহরে যদি আপনারা ভ্রমণে আসেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো থাকুন, শুভকামনা সবসময়। আল্লাহ হাফেজ।